মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মাস মাহে রবিউল আউয়াল এর প্রথম জুমাতে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম সূরা আলে ইমরান 164 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু কথা আপনাদের সামনে আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন বলে আমিন। পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর ইহসান করেছেন। কি করেছেন? ইহসান করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ তাদের কাছে তাদেরই পক্ষ থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। এই যে রাসূল প্রেরণ, আল্লাহ বলেন এটা মুমিনদের প্রতি অনেক দামি ইহসান, অনেক দামি নিয়ামত যে আল্লাহ তাদেরই মধ্য থেকে একজন রাসূল বা নবী প্রেরণ করেছেন। যে রাসূলের দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার নিদর্শন আয়াতগুলা তেলাওয়াত করে শোনাবে, ওয়ায়ুজাক্কিহিম, এবং তাজকিয়া আত্মশুদ্ধি শিক্ষা দিবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কালাম শিক্ষা দিবে, আল্লাহর কালাম শিক্ষা দিবে, ওয়াল হিকমা, প্রজ্ঞা হেকমত শিক্ষা দিবে। তো মাহে রবিউল আউয়াল শুরু হয়েছে। এই মাস আমরা জানি অন্যান্য মাসের খবর যদি আমাদের কাছে না থাকে, রবিউল আউয়াল মাসের সন্ধান খবর খোঁজ আমাদের সবার কাছেই থাকে। কারণ আমরা অনেকেই যদিও 5 ওয়াক্ত নামাজও অনেকে পড়ি না, কিন্তু নবীজির ভালোবাসায় আমরা সবাই প্রস্তুত সব সময়, ঠিক কিনা বলেন? নবীজির ভালোবাসা এটি প্রত্যেক মুমিনের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন গেঁথে দিয়েছেন। এই হিসাবে অন্যান্য মাসের খবর না থাকলেও রবিউল আউয়াল মাসের খবর সবার কাছেই থাকে, ঠিক কিনা বলেন? তো গোটা বৎসরই জুমার আলোচনায়, যে কোনো আলোচনায় কোরআন হাদিস থেকে কথা বললেই নবীজির আলোচনা আসবেই, ঠিক কিনা বলেন? নবীজির আলোচনা ছাড়া আমাদের 2 রাকাত নামাজ পড়াও সম্ভব না, ঠিক কিনা বলেন? 2 রাকাত নামাজও যদি পড়তে হয় নবীজিকে স্মরণ করতে হবে। আত্তাহিয়াতুর ভিতরে নবীজিকে সালাম দিতে হয়। তো সব সময় নবীজির আলোচনা আমরা করি এবং আমাদের ভালোবাসা আমরা আমাদের মা বাবা, দাদা দাদি, ছেলে মেয়ে সব কিছুর উপরে যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তিনি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো সব সময় আলোচনা হয়। এরপরেও মাহে রবিউল আউয়াল মাস যখন আসে, যেহেতু এই মাসে নবীজির জন্ম এবং এই মাসেই নবীজির বিদায়, এই হিসাবে এই পুরা মাসে আমরা চেষ্টা করি উলামায়ে কেরাম যাতে নবীজির খুঁটিনাটি সমস্ত বিষয় উম্মতের সামনে পেশ করা যায়। জানি এরপরে আমরা বলে যাই এটা তাজকিরা, মানে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে প্রত্যেক উলামায়ে কেরামই আলোচনা করেন। যদিও আমরা বারবার শুনি, কিন্তু নবীজির আলোচনা বারবার শুনেও আমাদের তৃপ্তি যায় না, ঠিক কিনা বলেন? আমরা বলেও তৃপ্তি পাই না। যারা শুনি, শুনতে শুনতেও নবীজির জীবনী এতটা সমৃদ্ধ বরকতময়, কোনোদিন আমাদের বেতৃষ্ণা লাগে না, ঠিক কিনা বলেন? এটা একটা ভালোবাসার প্রমাণ। তো আজকে আমরা আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, বাহ্যিক আকৃতি, চেহারার সুরত, নবীজি কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন, তার চেহারার আকৃতি কীরকম ছিল, এ বিষয়ে আমরা কথা বলবো। বলেন এই বিষয়গুলো আলোচনা জরুরি কিনা? এবং এর আলোচনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আলোচনা, তো আমাদের উপর আল্লাহ বরকত রহমত নাজিল করবেন। তো আলোচনা না বাড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবয়ব সম্পর্কে 1 নম্বর যে হাদিস আমি পেশ করব,
এটি বুখারী শরীফ 3547 নম্বর হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি উল্লেখ করেছেন। আনাস ইবনে মালিক বলেন, নবীজির চেহারার আকৃতি কীরকম ছিল? তিনি বলেন, লাইসা বিত তওয়িল, নবীজি অত্যন্ত লম্বা ছিলেন না। কি ছিলেন না? বেশি লম্বাও ছিলেন না। ওয়ালা বিল কাসির, আবার একেবারে বেমানান খাটো ছিলেন না। একটা মানুষ যদি অতিরিক্ত লম্বা হয় তাকেও দেখতে কি লাগে? বেমানান লাগে, বিশ্রী লাগে। আবার কোনো ব্যক্তি যদি একেবারে খাটো হয় তাকেও দেখতে কি লাগে? মোট কথা ত্রুটিযুক্ত মনে হয়। কিন্তু আল্লাহর হাবিবকে তার রব মাহবুব এমনভাবে সাজিয়েছেন ত্রুটিমুক্ত, কোনো ধরনের ত্রুটি তার বাহ্যিকভাবে আভ্যন্তরীণ কোনোভাবেই ছিল না। ঠিক কিনা বলেন? এই কারণে নবীজির 10 বৎসরের খাদেম আনাস তিনি বলছেন, লাইসা বিত তওয়িল, নবীজি মুহাম্মদ সাল্লাম অতিরিক্ত লম্বা ছিলেন না যাতে দেখতে বেমানান মনে হয়। ওয়ালা বিল কাসির, আবার অতিরিক্ত খাটো ছিলেন না। দুটোটাই দোষ, ত্রুটি। নবীজি ত্রুটির ঊর্ধ্বে ছিলেন, মিডিয়াম ছিলেন। আরেক হাদিসে এসেছে সাহাবায়ে কেরামের মধ্যে সবার চাইতে লম্বা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা, অনেক লম্বা ছিলেন, নবীজির থেকে লম্বা। কিন্তু কোনো মজলিসে যদি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইতেন তাহলে সবার উপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা দেখা যেত, কারণ লম্বা। কিন্তু এই মজলিসে যদি নবীজি থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মানুষের দৃষ্টির ভিতরে পৌঁছে দিতেন, এই লম্বা মানুষের ভিতরে নবীজির মাথাটা সবার উপরে থাকতো। সুবহানাল্লাহ। তো তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি অতিরিক্ত লম্বা ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না। অর্থাৎ যেভাবে একজন মানুষকে সুন্দর মনে হয় তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই সাজিয়েছিলেন। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজহারাল লাউনি, নবীজির চেহারার রং ছিল ফর্সা কালার। কি কালার? ফর্সা কালার। লাইসা বি আবিয়াদা, ফর্সা কালার বলে আবার বলছেন অতিরিক্ত দবদবে সাদাও ছিলেন না, অতিরিক্ত একেবারে সাদাও ছিলেন না, আবার একেবারে তামাটে বর্ণের রং ছিলেন না, মিডিয়াম গোলাপি কালার ছিলেন। একেবারে অতিরিক্ত সাদাও না, আবার একেবারে তামাটেও না, গোলাপি সাইজের পাশাপাশি ফর্সা ধরনের ছিলেন। মাথার চুল কুকরানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না, হালকা ডেও খেলানো ছিল। এই যে আলোচনাটা, এটা পৃথিবীতে একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লামের ইতিহাসেই লেখা হয়েছে। এছাড়া অন্য কোনো নবী বা অন্য কোনো সুপারস্টার কোনো ব্যক্তির জীবনে এইভাবে আলোচনা করাও হয় না। যিনি করে তাকেও ভালোভাবে মানুষ দেখে না, মানুষ শোনেও না। কিন্তু একমাত্র নবীজি মুহাম্মদ সাল্লামের জীবনের প্রত্যেকটা সাইড, দেহের প্রত্যেকটা অঙ্গ নিয়ে যদি আলোচনা করা হয়, যিনি আলোচনা করেন তারও মজা হয়, যারা আলোচনা শোনে তাদেরও একটা তৃপ্তি অনুভব হয়, কারণ আল্লাহর পক্ষ থেকে এর ভিতরে রহমত রয়েছে। তো একেবারে চুল কুকরানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না, হালকা ডেউ খেলানো ছিল। বুখারী শরীফ 3547 নম্বর হাদিস, 2 নম্বর হাদিস। এই হাদিসটি বুখারী শরীফ 3549 নম্বর হাদিস। এই হাদিসে বলা হচ্ছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ছিলেন আহসানান নাসি ওয়াজহান, সমস্ত মানুষের মধ্যে অত্যন্ত চমৎকার সুন্দর চেহারার। সুবহানাল্লাহ, সবার চাইতে সুন্দর চেহারার। ওয়া আহসানাহু খালকান, এবং চরিত্রের দিক দিয়েও মহানবী মুহাম্মদ সাল্লাম সবার উপরে ছিলেন। ঠিক না বলেন? এরপরে তিনি বলছেন, লাইসা বিত তাওয়িলিল বাইন, অতিরিক্ত লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, এবং একেবারে বেমানান খাটো ছিলেন না। 3 নম্বর হাদিস, আন আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সুইলাল বারা, নবীজির সাহাবী বারা বিন আযেবকে প্রশ্ন করা হয়, আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, নবীজির চেহারা কি তরবারির মতো ছকছকে ছিল, সাদা? তিনি বলেন, লা
বাল মিসলাল কামার, আমার নবীর চেহারা তরবারির মতো চকচকে সাদা ছিল না, নবীজির চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো নুরানি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 3552 নম্বর হাদিস। 4 নম্বর হাদিস, আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক বলেন, ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহ, যখনই আমরা নবীজিকে সালাম দিতাম, নবীজিকে সালাম দিতাম, ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, তার চেহারা আনন্দে একেবারে জলমল করত, মুক্তার দানার মতো। সুবহানাল্লাহ। যখন নবীজি হাসতেন, আনন্দিত হতেন, এবং তার দাঁত যখন হালকা বের হতো, এক একটা দাঁত মুক্তার দানার মতো উজ্জ্বল মনে হতো। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আরো বলছেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু, নবীজি যখন আনন্দিত হতেন, তার চেহারা আলোয় ঝলমল করত। আলোয় কি করত? জলমল করত। হাত্তা কাআন্নাহু কিতআতু কামার, মনে হতো নবীজির চেহারা যেন চাঁদের, পূর্ণিমার চাঁদের এক খণ্ড চাঁদ জলমল করছে। বুখারী শরীফ 3304 নম্বর হাদিস। 5 নম্বর হাদিস, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী জাবির ইবনে সামুরা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে দেখলাম প্রাণ ভরে। কখন? কোনো এক ফি লাইলাতিল উদহিয়ান, কোনো এক পূর্ণিমার চাঁদের রাত্রিতে, 14 তারিখের পূর্ণিমার রাত্রিতে নবীজিকে আমি দেখলাম। ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহ, আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, ওয়া ইলাল কামার, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। নবীজির সাহাবী জাবের ইবনে সামুরা বলেন, লাইলাতু আদহিয়ান, অর্থাৎ পূর্ণিমার রাতে একদিন নবীজি এবং আমি পাশাপাশি ছিলাম খোলা আকাশের নিচে। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লামের চেহারার দিকে তাকাই, বারবার তাকাইতে লাগলাম। এরপরে বলেন, ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীজির গায়ে লাল রঙের একটি পোশাক ছিল। এরপরে তিনি বলেন, বারবার তাকানোর পরে আমার কাছে মনে হলো, ফাইদা হুয়া ইংদি আহসানু মিনাল কামার, আল্লাহর কসম পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা অত্যন্ত জলমল করছিল। জামে তিরমিজি 2811 নম্বর হাদিস। জিব্রাইল আলাইহিস সালাম তিনি উল্লেখ করেছেন, তিনি বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি দুনিয়ার মাশরিক মাগরিব শিমাল, আমি দুনিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবী আমি ঘুরেছি, চয়ন করেছি। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এই জমিনের নিচে আকাশে গোটা বিশ্বজাহানে আমি জিব্রাইল মুহাম্মদ সাল্লামের মতো নুরানি চেহারার, সুন্দর চেহারার কোনো মানবকে আমি দেখিনি। সুবহানাল্লাহর আস্তে বলেন, আরো আস্তে। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, গোটা পৃথিবী আমি চয়ন করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লামের মতো সুন্দর চেহারার কোনো মানুষ, জিন, ইনসান, মালায়েকা, কাউকে আমি মুহাম্মদ সাল্লামের চাইতে সুন্দর দেখিনি। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজিয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালামের এই কথাটাকে কোনো একজন কবি, উর্দু কবি, কবিতার আকারে লিখেছেন। তিনি বলেন, সারে দুনিয়া তয় কিয়াময় মিসলে তো দেখা নেহি, सारे दुनिया तय कियामय मिसले तो देखा नहीं, तेरे मानिंद खूबसूरत चाँद भी होता नहीं। জিবরাইল আলাইহিস সালাম বলেন, গোটা পৃথিবী আমি ঘুরলাম, আমার কাছে মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও মহানবী মুহাম্মদ সাল্লামের চেহারা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। আরেকজন কবি, এর আগে আরেকটি হাদিস বলি, হযরতে আয়েশা সিদ্দিকা নবীজির কি হয়, জোরে বলেন, নবীজির স্ত্রী এবং আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা, তিনি বলেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে ইস্যু করে আয়েশা সিদ্দিকা বলেন, মিশরের নারীরা জুলাইখা এবং সেই সমাজের কিছু নারী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে
তারা তাদের কি করছিল? আল্লাহ বলেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তারা তাদের হাত কেটে ফেলেছিল। হযরতে আয়েশা সিদ্দিকা, সবাই বলেন রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন মিশরের ওই নারীরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লামকে এক নজর দেখত, তারা তাদের হাত নয় তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো। এটাকে কোনো একজন কবি হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকার কথাকে কবিতার আকারে বলেছেন। তিনি বলেন জামালে হুসনে ইউসুফ পর ফকত আশকে জুলাইখা থি, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশকে জুলাইখা থি, তোমারে রৌয়ে রোশন পর সারে জাহাঁ ফেদা হতি। তিনি বলেন যে ইউসুফ আলাইহিস সালামের জন্য শুধু জুলাইখা পাগল ছিল, কিন্তু হে নবী মুহাম্মদ সাল্লাম, আপনার জন্য গোটা পৃথিবীর আকাশ ও জমিন সবাই আপনার জন্য পাগল। আজও দুনিয়ার বুকে হাজারো কোটি যুবক রয়েছে যারা আপনার প্রেমে তার জীবনটা বিলিয়ে দিতে পারে, ঠিক না বলেন? জীবন বিলিয়ে দিতে পারে, প্রস্তুত রয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামী মুহাম্মদ সাল্লামের রূপ সৌন্দর্য নিয়ে কবিতা লিখেছেন, স্বামীকে নিয়ে কবিতা লিখেছেন। তিনি বলেন দুর্বল হাদিসে এসেছে, দয়ীফ, যে এক রাতের বেলা আমি সুই দিয়ে কোনো একটা কাজ করতেছি, হঠাৎ করে কুফি বাতি নেভে গেল, সুইটা হাত থেকে পড়ে গেল। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম সুইটা তালাশ করার জন্যে, পাচ্ছি না। এই মুহূর্তে এশারের নামাজ সালাত আদায় করে নবীজি মুহাম্মদ সাল্লাম আমার ঘরে তাশরিফ আনলেন। তিনি বলেন আল্লাহর কসম, নবীজির চেহারা নূরের ঝলকানিতে আমি আমার হারানো সুইটা পেয়ে গেলাম। তিনি তার স্বামী আমাদের নবী মুহাম্মদ সাল্লামের শানে কবিতা লিখেছেন। তিনি বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসি আফদালু মিন শামসিস সামাই, শামসুন নাসি তাতলু বাদা ফাজিরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। তিনি বলেন গোটা পৃথিবীর জন্য একটা সূর্য রয়েছে, আছে না নাই? তিনি বলেন গোটা পৃথিবীর সকলের জন্য একটা সূর্য রয়েছে, আমি আয়েশার ব্যক্তিগত আলাদা আরেকটা সূর্য রয়েছে। তিনি বলেন পৃথিবীর সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে পূর্ব আকাশে, আর আমি আয়েশার ব্যক্তিগত সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে। নবীজি যখন এশার সালাত পরে ঘরে ঢোকেন তখনই আমার ব্যক্তিগত সূর্যটা আমার ঘরে উদিত হয়। কাকে বোঝাইছেন? জোরে বলেন, কাকে বোঝাইছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটিমুক্তভাবে সমস্ত কোনো হাদিসে এসে যে গোটা দুনিয়ার সৌন্দর্যের অর্ধেকটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে সাজিয়েছেন। নবীজির সাহাবী হাসান বিন সাবেত, তিনি বড় মাপের উচ্চাঙ্গের কবি ছিলেন। তিনি ঈমান আনার পরে আগে কবিতা লিখতেন মক্কা নিয়ে, বিভিন্ন সংস্কৃতি নিয়ে, কিন্তু যখন তিনি ঈমান আনেন, ঈমান গ্রহণ করার পরে হাসান বিন সাবেত তিনি কবিতা লেখেন ইসলামের পক্ষে, আল্লাহর প্রশংসা গেয়ে এবং কোরআনের প্রশংসা গেয়ে, নবীজি মুহাম্মদ সাল্লামের প্রশংসা গেয়ে। নবীজির চেহারার দিকে তাকায় তাকায় তিনি কবিতা লেখেন। হাসান বিন সাবেত তিনি বলেন, তিনি কবিতা লেখেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। তিনি বলেন, নবীজিকে উদ্দেশ্য করে বলেন, আমার দৃষ্টিতে আমি এ পর্যন্ত হে নবী আপনার চাইতে সুন্দর আকৃতির সুন্দর চেহারার কোনো মানুষ আমি পৃথিবী দেখিনি। এরপরে বলেন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কিভাবে আমি আপনার চাইতে সুন্দর মানুষ দেখব? কারণ পৃথিবীর কোনো নারী আপনার মতো সুন্দর যুবক পয়দাই করেনি, জন্মই দেয়নি। এরপরে তিনি বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে আপনার রব
সমস্ত ত্রুটি মুক্তভাবে আপনাকে সৃষ্টি করেছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি যেভাবে চাচ্ছেন সুন্দর সমাহার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের সমাহার দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন কবি বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। হে সাহিবাল জামাল, হে সৌন্দর্যের সমাহার, সৌন্দর্যের প্রতীক, নবীজিকে উদ্দেশ্য করে। ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার, চন্দ্রের যে আলো আমার কাছে মনে হয় আপনার চেহারার নূর নিয়ে চন্দ্র আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আরেকজন কবি বলেন, নেহি হে দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ জামালে খুদা হে কামালে মুহাম্মদ, যে গোটা পৃথিবীতে হে মোহাম্মদ, হে নবী, আপনার চেহারার, আপনার মতো সৌন্দর্যের প্রতীক উপমা দ্বিতীয় আরেকটি হতে পারে না। আপনি অনুপম, আপনার কোনো পৃথিবীতে উপমা হতে পারে না। সমস্ত সৌন্দর্যের সমাহার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চেহারা কীরকম ছিল, শরীর কীরকম ছিল, 6 নম্বর হাদিস জাবের ইবনে সামুরা থেকেই বর্ণিত। তিনি বলেন, রাআইতুল খাতামা বাইনা কাতিফাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লামের পিঠে আমি মোহরে নবুয়তকে আমি নিজ চোখে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লামকে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, তিনি দের শেষ নবী। এটার শিল আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পিঠে মেরে দিয়েছেন। এটাকে বলে খাতাম, বাংলাতে বলে মোহরে নবুয়ত, আমাদের ভাষায় কি বলি? মোহরে নবুয়ত, নবুয়তের চিহ্ন। হযরত জাবের ইবনে সামুরা বলেন, আমি নিজে নবীজির পিঠে এই নবুয়তের চিহ্ন দেখেছি। গুদ্দাতান হামরা, লাল কালার, লাল রঙের একটি গোস্তপিণ্ড। মিসলা বাইদাতিল হামামা, দেখতে আকারটা হচ্ছে কবুতরের ডিমের মতো। কিসের মতো? জোরে বলেন, কিসের মতো? কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত আমি দেখেছি। শামাইলে তিরমিজিতে এসেছে। এ সম্পর্কে একটি ঘটনা রয়েছে। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, নবীজি যখন মর্দে মাউত, মৃত্যু রোগে আক্রান্ত হলেন, এর কিছুদিন আগে নবীজি ইশারা পেয়েছেন যে নবীজি আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। তখন নবীজি কিছু আবেগী হাদিস সাহাবায়ে কেরামকে নসিহত করতেন। এমন একদিন নবীজি সাহাবায়ে কেরামকে জমা করে মসজিদে নববীর ভিতরে বললেন, যে যার কাছে পাওনা রয়েছে তোমরা সঠিকভাবে তার পাওনা ভালোভাবে আদায় করে দাও, কারণ কিয়ামত দিবসে হাসরের ময়দানে পাওনা আদায় করার কোনো মাধ্যম থাকবে না নেক ছাড়া। সুতরাং এখানে কোনো সুপারিশ চলবে না, দরখাস্ত চলবে না, কোনো ব্যক্তির সুপারিশ গ্রহণ করা হবে না। সুতরাং যে যার কাছে পাওনা আছে, কারো হক যদি কেউ মেরে থাকো, হকটা সঠিকভাবে মৃত্যুর আগে আদায় করে নাও। এরপরে নবীজি বললেন, আমার কাছে যদি কেউ পাওনা থাকেন, অধিকার আমি কারো খর্ব করে থাকি, দাঁড়াও, দাঁড়িয়ে বলো, মৃত্যুর দিন, মৃত্যুর পরে আমাকে আখেরাতে আসামি বানাইও না, আজকেই পাওনা আদায় করে নাও। 3 বার বলছেন নবীজি এই কথা। কেউ দাঁড়ান নাই। একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার হক আছে। কি আছে? হক আছে। সবাই অবাক হলেন। এরপরে নবীজি বললেন, কি তোমার হক? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো এক যুদ্ধের মাঠে আপনি কাফেরকে আঘাত করতে গিয়ে আপনার আঘাতটা কাফেরের পিঠে না পড়ে আমার পিঠে পড়েছিল, আমার পিঠ আহত হয়েছিল। যেহেতু আপনি হক আদায় করতে চান, অধিকার কেসাস আদায় করতে চান, তাহলে আমিও আমার এই ব্যথ্রাঘাতের প্রতিশোধ আজকে নিতে চাই। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ইবনুল খাত্তাব সাথে সাথে হাতের আস্তিন বলে ফেলছেন। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আযরিব উনুকাহু, আমি তার গর্দানটা উড়িয়ে দিই।
কি করি? গর্দানটা উড়িয়ে দিই। নবীজি হযরত ওমরকে থামালেন যে তুমি এখানে হস্তক্ষেপ করো না, এটা আমার অধিকারের বিষয়, এখানে তুমি কথা বলো না। সাহাবীকে নবীজি একজন সাহাবীকে পাঠাইলেন, যাও, যেই তরবারি দিয়ে আমি যুদ্ধে যাইতাম এই তরবারি এখনো আমার ঘরে ঝুলন্ত, এই তরবারি নিয়ে আসো। তরবারির উল্টা সাইড দিয়ে ওই সাহাবী যাতে আমার পেটে কি করে? আঘাত করে। আমি প্রতিশোধ, কেসাস, হক আমি আদায় করতে চাই। তরবারি আনা হলো, আনার পরে ওই সাহাবীর হাতে তুলে দেওয়া হলো। সাহাবীর সামনে আগাইলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত কামড়াচ্ছেন। এরপরে যখন সামনে গেছে নবীজির, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যথা নিয়মে কেসাস আদায় করতে চান তাহলে আপনার জামাটা উঠাইতে হবে। কি করতে হবে? জামাটা উঠাইতে হবে। কারণ যুদ্ধটা ছিল দুর্ভিক্ষকালীন যুদ্ধ, তখন আমার গায়ে জামা কাপড় ছিল না, খালি ফিটে আপনি আমাকে আঘাত করেছিলেন। এটা যদি যথা নিয়মে প্রতিশোধ নিতে হয় তাহলে আপনার জামাটা উঠাইতে হবে। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার লাফ দিয়ে উঠলেন, ধরে ফেলবেন। নবীজি দাঁড়ালেন যে হস্তক্ষেপ করো না, এটা আমার অধিকারের বিষয়, পাওনার বিষয়, আমি দুনিয়াতেই শোধ করতে চাই, আখিরাতে আমি আসামি হতে চাই না। সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন নবীজি নিজে বসলেন, বসার পরে পিঠের জামাটা যখন নবীজি খুলে ফেললেন, ওই সাহাবী তরবারিটা ফেলে দিয়ে দৌড় দিয়ে নবীজিকে জড়িয়ে ধরে নবীজির এই মোহরে নবুয়তে চুমু খেতে লাগলেন। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইনসাফ কায়েমের জন্য পাঠিয়েছেন, আপনি কোনোদিন কারো হক নষ্ট করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, নাটক করেছি, এই নাটকের জন্য আমাকে ক্ষমা করে দিন। আপনি কোনোদিন কারো হক নষ্ট করতে পারেন না। আমি শুনেছি আপনার পিঠে মোহরে নবুয়ত রয়েছে, নবুয়তের চিহ্ন রয়েছে, আপনি নবী, আপনার এই মোহরে নবুয়ত দেখার পিঠ থেকে আমার কোনো সুযোগ ছিল না। এই কারণে আপনার কৌশল করে আপনার জামাটা খুলে আপনার মোহরে নবুয়তে আমি চুমু খেয়ে আমার নিজেকে ধন্য করে নিলাম। এরপরে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার নিশ্চিত আমি জীবনেও কোনো দিন এক মুহূর্তের জন্য আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন না। কারণ আমার এই ঠোঁট মোবারক, আমার ঠোঁটটা আপনার মোহরে নবুয়তের সাথে যখন লেগে গেছে, আমার দৃঢ় বিশ্বাস আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন এক মুহূর্তের জন্য জাহান্নামে দিতে পারেন না। তো আল্লাহ কোনো নবীকে এই নিয়ামত দেন নাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লামকে এই নিয়ামত দিয়েছেন। পিঠের ভিতরে শিল মেরে দিয়েছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লামের পরে দুনিয়াতে আর কোনো নবী হবে না, তিনি খাতামুন নবী, শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। এটার উপর আল্লাহ শিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। তো এই সাহাবী জাবের ইবনে সামুরা তিনি বলেন যে নবীজির পিঠের ভিতরে মোহরে নবুয়ত ছিল, লাল রঙের একটি গোস্তপিণ্ড, বাইদাতিল হামামা, কবুতরের ডিমের আকৃতিতে, এটা নবীজির পিঠে ছিল। নবীজি হিজরতের রাতে যখন তিনি সকালবেলা মদিনাতে প্রবেশ করবেন, মদিনাতে প্রবেশ করার আগে নবীজির পেটে কিদা। তিনি মদিনাতে যাওয়ার আগে একটা গ্রাম পাইলেন, বস্তি এলাকা। সাথে কে ছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুজন একটি ঝুপড়ি ঘরে, জীর্ণ শীর্ণ ঘরে ঢুকলেন। ঢোকার পরে সালাম দিলেন। একজন মহিলা বের হলো, নবীজি তাকে বললেন যে আমরা ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দাও। ওই মহিলা নবীজির সাথে কথা না বলে নবীজির চেহারার দিকে অপলক তাকিয়ে আছে। নবীজি তাকে বলছেন যে কোনো খাবার থাকলে খাবার দাও, কিন্তু মহিলা এই কথা নবীজি কি বলতেছেন এই হুঁশ নেই, নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে দীর্ঘক্ষণ। এরপরে নবীজি বললেন কোনো খাবার থাকলে দেও। মহিলা বলে যে হে পথিক, আমার স্বামী যে বকরিগুলা দুধ দিত, দুধওয়ালা বকরিগুলাকে নিয়ে মাঠে চলে গেছে, আপনাকে দেওয়ার মতো দুধ বা পানীয় কিচ্ছু আমার কাছে নেই। নবীজি তাকাইলেন ঘরের ভিতরে, তাকিয়ে দেখেন কর্নারে একটি ছাগল বাঁধা, পা দুনোটা বাঙ্গা, অর্থাৎ আহত, স্তনে কোনো দুধ নেই। নবীজি বললেন আমি এই বকরিটাকে আমার কাছে নিয়ে আসো। মহিলা নিয়ে আসলো।
নবীজি বকরিটাকে ধরে বললেন, আমি যদি এই বকরির স্তন থেকে দুধ আবিষ্কার করতে পারি তো আপনার কোনো আপত্তি আছে? মহিলা বলল যে না, কোনো আপত্তি নেই। নবীজি বকরিটা আনলেন, বকরিটার পেটে হাত রাখলেন, বকরি যে আহত ছিল সাথে সাথে বকরিটা সুস্থ হয়ে গেল এবং নবীজি হাত রাখার সাথে সাথে তার স্তনগুলা দুধে একেবারে পরিপূর্ণ হয়ে গেল। হাদিসের ভাষা যে প্রত্যেকটা ঘরের ভিতরে যত পাত্র ছিল সমস্ত পাত্রর ভিতরে আবু বকর নিজে কি করলেন? দুধ দহন করলেন, বলেন নবীজি তাদেরকে আগে খাওয়াইলেন, এরপরে নবীজি পান করলেন। নবীজি পান করার পরেও ওই মহিলা দীর্ঘক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদ সাল্লামের পিছনে তাকিয়ে থাকলো। অনেকক্ষণ পরে তার স্বামী ঘরে আসলো, আসার পরেই ঘরে ঢোকার আগেই সে শুধু নাক শুকতেছে, কি যেন সুঘ্রাণ বের হচ্ছে। শেষ পর্যন্ত সে ঘ্রাণ শুনে শুনে ঘরের ভিতরে গিয়েই প্রথম প্রশ্ন স্ত্রীকে যে আজকে অবশ্যই আমি চলে যাওয়ার পরে কোনো বিশেষ কোনো ঘটনা ঘটেছে, আমি জান্নাতি সুঘ্রাণ অনুভব করতেছি। এই পরিবারটা ছিল ইহুদি পরিবার। কারা ছিল? ইহুদি পরিবার। সে বলতেছে এটা কোনো দুনিয়ার কোনো সুঘ্রাণ না। কি হয়েছিল? তখন মহিলা বলল যে এরকম একজন সুন্দর চেহারার, এই চেহারা আমি আর কোনোদিন দেখিনি। এরকম একজন যুবক আমাদের ঘরে মেহমান হয়েছিলেন কিছুক্ষণের জন্যে এবং তার সাথে একজন সফর সঙ্গী ছিলেন। বিস্তারিত ঘটনা বলল। বলার পরে মহিলা বারবার বলতেছে আমার মনে হয় তিনি কোনো মালাকুন কারিম, আল্লাহর তৈরি নূরের কোনো তৈরি ফেরেশতা হবে। মানুষ এত সুন্দর হওয়ার কথা না। আমার কাছে মনে হয় তিনি আল্লাহর নূরের তৈরি কোনো ফেরেশতা। এইভাবে বারবার নবীজিকে যে কয়েকবার এক নজর দেখেছে, এইভাবে তার স্বামীর কাছে নবীজির রূপের বর্ণনা দিচ্ছে। এক পর্যায়ে স্বামী বলে আচ্ছা বুঝলাম, ওই ব্যক্তির নাম কি? তখন স্ত্রী বিপাকে পড়ে গেছে, যে বলছে যে আমি বারবার তার চেহারার মাধুর্যতায়, মনোরম দৃশ্যে আমি একেবারে হারিয়ে যাই। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা করার মতো আমি সুযোগই পাই না, আমার হুঁশই ছিল না। হাদিসে এসেছে স্বামী এবং স্ত্রী মিলে যখন নবীজির নাম খুঁজে পাচ্ছে না, জিগায় নাই, তখন স্বামী এবং স্ত্রী কথা বলতেছে। এই মুহূর্তে ছোট্ট বাচ্চা ছিল, নাম হচ্ছে মহাব্বত। নাম কি ছিল? মহব্বত। হাদিসে এসেছে বাচ্চার নাম মহব্বত, বাবার নাম আবু মহব্বত মানে মহব্বতের বাবা, আর মাকে বলা হচ্ছে উম্মে মহাব্বা, মহব্বতের মা। এই যে মহব্বত 3-4 বছরের ছিল, সে বলতেছে যে মা আপনি শুধু এই প্রতীকের চেহারার সৌন্দর্যই বলবেন, আমাদের বকরির সাথে কি হয়েছে এটা কি বলবেন না? তখন মহিলার হুঁশ আছে, পুরা ঘটনা খুলে বলল যে ওই ব্যক্তি বকরিতে হাত রাখার সাথে সাথে এই যে দেখো আমাদের বকরিও সুস্থ হয়েছে, গোটা ঘরের সমস্ত পাতিল পেয়ালা সব কিছু দুধে পরিপূর্ণ হয়ে গেছে। তখন তারা স্বামী স্ত্রী মিলে দুজনের নাম দিল। যেহেতু আমরা নাম জানি না, বলো আমরা একটা প্রতীকী নাম দিই, নাম হচ্ছে মুবারক। নাম কি? মুবারক মানে বরকতময়। মুবারক মানে বরকতময়। যেহেতু নাম জানে না, স্বামী স্ত্রী দুজন মিলে তারা কল্পনা করে করে তারা নাম দিছে, ওই ব্যক্তির নাম মুবারক। আসলেই তো মুবারক, ঠিক কিনা বলেন? তখন ওই ব্যক্তি বলল যে তার চেহারার আকৃতি আমাকে আরও বলো, আমি যাতে তাকে খুঁজে পাই। দীর্ঘদিন পর্যন্ত খোঁজার পরে তার যে ছেলে মহব্বত তাকে নিয়ে বাজারে গেছে, মদিনার বাজারে। মদিনার পাশেই ছিল তাদের ঝুপড়িঘর। মদিনার বাজারে বাবা ছেলে হাত ধরা, বাবার সাথে সে সদাই করছে। হঠাৎ দিকে নবীজির সাহাবী হজরতে আবু বকর তিনিও কিছু একটা কিনছেন। নবীজির সাথে ওই দিন কে ছিল? কে ছিল? আবু বকর সিদ্দিক। সম্মান ইজ্জতের সাথে ভালোবাসার সাথে সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। ওই ছেলে দেখেই চিনে ফেলছে, তার বাবাকে ডেকে বলছে যে বাবা ওই দিনের যে ঘটনা আমাদের সাথে হয়েছিল, আমার মনে হয় ওই ব্যক্তির সাথে মুবারক, তার সাথে যে সফর সঙ্গী ছিলেন, এই যে এই লোকটা মনে হয়, আমার কাছে মনে হয় এই লোকটাই ছিল। দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পরে আবু বকরকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি অমুক গ্রামের, আমার সাথে আমার স্ত্রীর সাথে এমন কাহিনী হয়েছিল এতদিন আগে। হযরতে আবু বকর সিদ্দিক বললেন হ্যাঁ আমরাই ছিলাম, আমাদের সাথে যিনি ছিলেন তুমি মুবারক বলছো, তিনি আসলেই মুবারক, তবে তার প্রকৃত নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা
খোঁজ নিয়ে তার স্ত্রীকে সাথে নিয়ে হযরত আবু বকরের মাধ্যমে নবীজির সামনে উপস্থিত হলেন। হওয়ার পরে নবীজির হাতে হাত রেখে কালেমায়ে শাহাদা পড়ে সপরিবারে সবাই মুসলমান হয়ে গেলেন। তো আজকে যে হাদিসগুলো বলা হলো, এটা নবীজির চেহারার আকৃতি কীরকম, এটা প্রত্যেকটা আশিকে রাসূল যারা আমরা নবীজিকে ভালোবাসি, আমাদের স্বপ্নের প্রাণ পুরুষ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ, তার জীবনের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমাদের প্রত্যেকের জানা আমাদের উপর জরুরি, ঠিক কিনা বলেন? বলেন তো, আমাদের নবীজির বাবার নাম কি ছিল? জোরে আওয়াজ দিয়ে বলেন। মায়ের নাম আমেনা। এতদূর পারি। এখন আমি যদি জিজ্ঞাসা করি নবীজির দাদির নাম কি ছিল, বলেন তো? দাদা আব্দুল মুত্তালিব। দাদি বলেন, এটা কি জরুরি না? জরুরি কিনা? দাদা দাদি একেবারে কাছের। দেখেন আমরা এত মানুষ, নবীজির দাদির নাম আমরা কেউ জানি না। এটা কি আমাদের সৌভাগ্য না ব্যর্থতা? কথা বলেন। নবীজির দাদির নাম ছিল ফাতেমা। কি ছিল? আব্দুল মুত্তালিবের স্ত্রী, নবীজির বাবা আব্দুল্লাহর মা নাম কি ছিল? ফাতেমা। এই যে বিষয়গুলো আমাদের জানা জরুরি, কারণ আমাদের পৃথিবীতে একমাত্র আদর্শ হচ্ছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ বিপদগামী হয়, স্লোগান দেয় আমি অমুকের সৈনিক, নাম বলছি না, কি বলে? আমি অমুকের সৈনিক, আমি অমুকের আদর্শের সৈনিক। নাউজুবিল্লাহ। যার ব্যাপারে বলছে তার আদর্শ কি? ক্লিনশিপ করা এটা আদর্শ? সংসদে বসে, মজলিসে বসে সিগারেট টানা, দোয়া বের করা, এটা কি আদর্শ কোনো? একজন মুসলমান, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুমিনদের একমাত্র উত্তম আদর্শ হচ্ছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি যদি মাত্র সাধারণ কিছু রাজনৈতিক স্বার্থের কারণে বলে যে আমার আদর্শের মূর্ত প্রতীক হচ্ছে আমার নেতা, আমি তার আদর্শের সৈনিক, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। কিসের আদর্শ তার? আদর্শ একমাত্র নবীজি মুহাম্মদ সাল্লামের। আমাদের আদর্শের প্রাণ পুরুষ হচ্ছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শের ভিতরে কোনো ত্রুটি ছিল না, কোনো কালেমা ছিল না। এমনকি কাফেররা পর্যন্ত যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, যারা ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, আজ পর্যন্ত নবীজির চরিত্রের ব্যাপারে কলম ধরতে পারেনি। পেরেছে? পারেনি। তো আমাদের আদর্শ কে? নাকি আমি অমুক তমুকের আদর্শের সৈনিক? রাজনীতি করেন ভালো কথা, কিন্তু ইমান বিক্রি করেন না, ঠিক কিনা বলেন? এটা ইমানের বিষয়। সমস্ত মুমিনের আদর্শের প্রাণ পুরুষ হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তার আদর্শের সৈনিক, ঠিক কিনা বলেন? কার আদর্শের সৈনিক? মুহাম্মদ সাল্লামের আদর্শের সৈনিক। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। নবীজির প্রতি ইতিহাস জানা, নবীজির প্রতি ভালোবাসা, এটা ইমানের অঙ্গ। নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ আমাকে জীবনের সকল দিক থেকে, আমাকে তোমার বাবা মা, তোমার স্ত্রী সন্তান সবার চাইতে যতক্ষণ আমাকে ভালো না বাসবে, সবার উপরে যতক্ষণ আমাকে স্থান না দিবে, তুমি মুমিনই না। কি না? মুমিনই না। মসজিদে এসে আমরা ভালোবাসা প্রকাশ করলাম, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আরেকজনকে নেতা বানাইলাম। নেতা মুখ দিয়ে বলেন সমস্যা নাই, কিন্তু আদর্শের সৈনিক, এটা জেনতেনের আদর্শের সৈনিক আমরা হতে পারি না। আমরা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহের আদর্শের সৈনিক। দুরূদ শরীফে আমরা বলি সাইয়্যিদিনা, অর্থ কি? আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। তো দুরূদ শরীফের নামাজে আমরা স্বীকৃতি দিই আমাদের একমাত্র নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মাঝে মধ্যে আমি স্লোগান দিব যে আমি অমুকের আদর্শের সৈনিক। এটা মুনাফিকি না? এ সমস্ত বিষয় থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন।